28 তারিখে বাংলা জুড়ে যে বন্ধ ভারতীয় জনতা পার্টির ডাক ছিল, সেই বন্ধকে সমর্থন করতে গিয়ে জামালদা মেখলিগঞ্জ ব্লকের জামালদা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গের পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা এবং তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠি সোঁটা ধারালো অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে। আক্রমণ করার পর সেখানে আমাদের একজন কর্মী কৃষ্ণ বর্মন তার হাত ভেঙে দেয় এবং অনেক কর্মী সেখানে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে অজয় রায় লস্কর এবং অনেকেই সেদিন ওখানে আহত হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দুরা। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে আমাদের কর্মীদেরই নামে এবং আমাদের মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার পবন কুমার ভাদানি সহ আরও 5 জন, টোটালি 6 জন কর্মীকে তাদের নামে কেস করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয় এবং মিথ্যা মামলায় তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়। আজকে 6 দিন পর আমাদের নেতা এবং সঙ্গে আমাদের কার্যকর্তা তাদের জামিন হয়েছে। সেই জামিন উপলক্ষে আমরা মেখলিগঞ্জ বাজার মিছিল পরিক্রমা করলাম এবং তৃণমূল কংগ্রেসকে আমরা বলতে চাই যে এই কেস জেল জরিমানা দিয়ে বিজেপিকে রদ করা যাবে না। আগামী দিনে বিজেপির আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে এবং এই তৃণমূল কংগ্রেস চোরের দলটাকে পশ্চিম বাংলা থেকে যতদিন পর্যন্ত আমরা গঙ্গা এবং তিস্তায় বিসর্জন দিতে না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে এবং আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন আমরা গঠন করব। পশ্চিমবাংলার প্রাক্তন চোর মন্ত্রী বর্তমান চোর বিধায়ক পরেশবাবুকে বলতে চাই যে শান্ত মেখলিগঞ্জকে কি তিনি অশান্ত করবেন? মেখলিগঞ্জ একটা ছোট্ট জনপদ, ছোট্ট টাউন, ছোট্ট ব্লক। তিনি যদি মেখলিগঞ্জকে অশান্তি করতে চান তাহলে আমরা প্রস্তুত। 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। আমাদের কর্মীদের গায়ে যদি তিনি হাত দেন, তিনি যদি পুলিশ প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা দেওয়াবেন, অন্য খানে আমাদের কর্মীদের আঘাত করবেন, পাল্টা আঘাত আমরা করব। আমাদের হারানো কিছু নেই, আমাদের হারানো কিছু নাই। পরেশবাবুদের হারানো অনেক কিছু আছে। চোরের টাকা আছে, লালবাতি নীলবাতি গাড়ি আছে, অবৈধ সম্পত্তি আছে, তার হারানো আছে। আমাদের যারা জেলে ঢুকছে তারা সাধারণ দিনমজুর লোক। তাই বলছি পরেশবাবুকে, যদি মনে করেন যে আপনি অশান্তি করবেন তাহলে বিজেপি প্রস্তুত। আমরা চাই মেখলিগঞ্জে শান্ত থাকুক। ভবিষ্যতে মেখলিগঞ্জে যদি কোনো অশান্তি হয়, কোনো ধরনের অত্যাচার হয়, বিজেপি পাল্টা দিবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না, কোনো কম্প্রোমাইজ আমরা করবো না। জয় শ্রীরাম। এতদিন ফরওয়ার্ড ব্লকের নেতাজির ছবি মালা পরে গলায় নিয়ে নেতাজির বাণী তিনি দিতেন। ফরওয়ার্ড ব্লক বামফ্রন্ট শেষ, মেখলিগঞ্জ ড্রেনে নেতাজির ছবি বামফ্রন্টের সিংহমার্কা পতাকা ফেলে দিয়ে যে মমতাকে দিয়ে যত গালি দেওয়া যায় এই পরেশবাবুরা দিচ্ছেন। এখন মমতা মা হয়েছেন। একটা নীতি আদর্শহীন একটা ভণ্ড লোক আজকে মেখলিগঞ্জকে অশান্ত করছেন। তৃণমূলের নেতাদের বলবো, সংযত হন, ভদ্র হন। মানুষ শেষ কথা বলে, তার প্রমাণ সারা পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন। আরজি করের আমার আপনার সকলের বোনের যে হত্যা, তার প্রতিবাদে মানুষ লাখ লাখ মানুষ আজকে রাস্তায় নামছেন। যদি সংযোজন না হন, ভদ্র সভ্য না হন, আগামী দিন এই মানুষ এই তৃণমূল নেতাদেরকে প্রকাশ্য দিবালোকে ধোলাই দিবে।
তাই ভদ্র সভ্য হন, মেখলিগঞ্জকে শান্ত রাখুন, আমরা শান্ত থাকতে চাই। আর পুলিশকে বলবো যে আমরা আপনাদের ব্যথা বুঝি। এই থানার ওসি আইসি হয়েছেন, অফিসার হয়েছেন, তৃণমূল নেতাদের দয়া চাকরি পাননি। নিরপেক্ষভাবে কাজ করেন, নিরপেক্ষভাবে কাজ করেন, মানুষকে বিচার দেন, সঠিক জাজমেন্ট করেন, এটাই আজকে বলার। আজকে যারা আমাদের জেলখানা থেকে বের হলো সেই কর্মীরা, তাদেরকে আমরা ধন্যবাদ দেই। বিজেপির পতাকা নিয়ে তারা ময়দানে ছিলেন। মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা আছে। আমাদের লয়াররা ছিলেন, আমাদের জলপাইগুড়ি থেকে 2 জন লয়ার ছিলেন, এখানকার লোকাল লয়াররা ছিলেন। আমাদের সমস্ত পার্টির কার্যকর্তারা তাদের পাশে আছেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আছে, তাই আজকে আমরা জামিন পেয়েছি। আগামী দিন লড়াই সংগ্রাম করতে গিয়ে যদি আমাদের জেলে যেতে হয় আমরা যাব, কিন্তু 1 ইঞ্চি জমি অনৈতিকভাবে পরেশবাবুর কাছে সারেন্ডার হতে যাব না।